তো এখন বাজে 7:30। এখন দেখো রোদ্দুরটা উঠেছে, দেখতে পেয়েছেন সূর্য মামা উঠে গেছে ওপর থেকে। আর এখন কিন্তু পাখির যে সেট আপে একদম ডিরেক্টলি রোদ্দুর পড়েছে। আমি এই পলিথিনগুলো খুলবো, ঠিক আছে। পাখিগুলো কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু বেশি দামি পলিথিন নয়, এগুলো জাস্ট পাতলা পলিথিন দিয়ে আমি ঘিরে রেখেছি, কারণ সেরকম ঠিক থাকে। ভেতরে কিন্তু পাখির কেজ আছে, সেখানেও কিন্তু ঘেরা আছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু পাখির যে সামনে তিরপল ছিল সেগুলো কিন্তু আমি খুলে দিলাম। দেখুন এবার কিন্তু ডিরেক্টলি রোদ্দুর হাওয়া বাতাস ঢুকছে, ঠিক আছে। সকালবেলা দেওয়া হবে ছোলাগুলোকে ভালো করে আমি পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। জল দেখছি টকবক করে ফুটে গেল, জলটা কিন্তু গরম হয়ে গেল। জলটা উষ্ণ গরমই কিন্তু আমি পাখিদের দেবো, কারণ শীতকালে ছোটো ছোটো পাখির বাচ্চা থাকলে জলটা গরম খেলে কোনো অসুবিধা হয় না। এদের সাথে জলে আমি মেডিসিন মিশিয়ে দেবো, ঠিক আছে। এবার যাই আমি পাখির সেট আপে। তো আমি চলে এলাম বন্ধুরা, গুড মর্নিং। লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন ভিডিও। তো আমি প্রথমত বলে রাখি যে আমার কিন্তু ছোলা দেওয়া হয়ে গেছে, যে ছোলাগুলো দেখিয়েছিলাম ছোলা দেওয়া হয়ে গেছে, দানা দেওয়া হয়ে গেছে। তো আমার পাখিগুলো কিন্তু সকালবেলা ছোলাই খায়, তারপরে কিন্তু একটু বেলা বাড়লে তারপরে কিন্তু ওরা দানা খায়। তো দানার মধ্যে অন্ধের দানা বা ডিলাক্সের সাদা দানা, সূর্যমুখী দানা, কুসুম দানা, এটা কিন্তু ওরা এভরিডে ককটেল পাখি আমার খায়, লাভবার্ড পাখি খায়। তো কিছু কিছু ককটেলে বাচ্চা আছে, আপনারা দেখালাম উপরে দেখলাম বাচ্চা আছে, বাচ্চা নামছে, বড় হয়েছে, ঠিক আছে। আর বেশ কিছু পাখি কিন্তু আমি হাঁড়ি খুলেও দিয়েছি, একটু ঠান্ডাটা কমলে আবার আমি ব্রিডিংয়ে বসাবো, ঠিক আছে। এখানেও ঠিক তেমনি সব কিন্তু ছোলা খাওয়া হয়ে গেছে, ওদের কিন্তু এখন জল খাবে। তো জল খাবে, এখানে দেখুন বাচ্চা আছে, হাঁড়ি থেকে ঢুকে যাচ্ছে, হাঁড়ি এই ঢুকে গেলে একটা বাচ্চা লাভবার্ডসের সামনে একটা বসে আছে, ওরা কিন্তু ধাড়ি। তো এদের কিন্তু আমি কিন্তু ভিটামিন দেবো, এদেরকে ভিটামিন বলতে আমি পলিভিটামিন এল। আর ওপরেও আমি কিন্তু দেখালাম, এইটা আমার বাজরিগার পাখি, এরও কিন্তু দুটো বাচ্চা আছে। হাঁড়িটা আমি কিন্তু খুলে নিয়েছি, কারণ হাঁড়িটা খুলে নেওয়ার একটাই কারণ, তার ডিম না পারতে পারে বা বাচ্চাগুলো ঠিকভাবে ফিডিং করায়। এখানে হল্যান্ড পাখির পেয়ারটা আছে, এই হল্যান্ডের স্প্যাঙ্গেল মাদিটা কিন্তু কিছুদিনের মধ্যেই ডিম পারবে, ঠিক আছে। এবার আপনি আমাদের বলি যে পাখিকে কিন্তু আমি জল দেবো, পাখি জল খাওয়ার জন্য কিন্তু জালে বসে আছে। এখানেও দেখুন ককটেলের ঝাঁক পাখিটা আমার কিন্তু বসে আছে, ডিরেক্টলি রোদ্দুর পড়ছে, ওদের কিন্তু খুবই ভালো লাগছে, জল খাবে বলে বসে আছে। কিন্তু জলে আমি ভিটামিন দেবো, যে ভিটামিন দিলে পাখিদের খুব খিদে হবে, পাখিরা অ্যাক্টিভ থাকবে। এটা একটা হিউম্যান ওষুধ, এটা আপনারা খুবই কম দামের মধ্যে কিনতে পারেন, বাচ্চা থাকলে দিতে পারেন। তবে ছোটো বাচ্চা নয়, অবশ্যই 1 সপ্তাহ 1.5 সপ্তাহের বাচ্চা হয়ে যাওয়ার পরে দেবেন। এখানেও কিন্তু পাখিগুলো দেখুন সব কিন্তু জল খাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছি, পাখিগুলো কিন্তু ক্যামেরা নিয়ে দেখেই ভাবে জল দিতে আসছে, সেই কারণে কিন্তু ওরা খুবই সুন্দরভাবে এগিয়ে আসছে। তো আগে আমি কিন্তু দানা দিয়ে দিয়েছি, বা আপনারা রাত্রিবেলাও দানা দিয়ে দিতে পারেন। তবে শীতকালে রাত্রিরে দানা দিলে কী হয়, দানাগুলো একটু ড্যাম টাইপের হয়ে যায়, খেতে হয়তো অসুবিধা হয়, তাই আমি সকালবেলায় দানা দিলাম। তার সাথে ওদের যেরকম সফট ফুড থাকে ছোটো করে আমার ছোলা, এটা দিই। তারপরে কিন্তু যখন সফট ফুড দেবেন একটু বেলার দিকেই দেবেন। এখানে কিন্তু 2 পেয়ার হলুদ পাখি আছে, 1 পেয়ার হলুদ পাখি আছে। ওদের কিন্তু বাচ্চা 3টে করে ডিম পেড়েছিল, 1টি করে বাচ্চা ফুটেছিল, সেই বাচ্চাটাও কিন্তু বড় হয়ে গেছে। এটা কিন্তু লুটিনো বাজরিগার পাখি। এই যত ফেন্সি পাখির দিকে আপনারা যাবেন, সেই ককটেল হোক বা লাভবার্ডস বা বাজরিগার পাখি, ওদের কিন্তু ব্রিডিংয়ের ক্ষমতাটা অনেকটা কমে যায়। তাই দেখেছেন হলুদ পাখির বাচ্চা কিন্তু একটা বেরিয়েছে। তবে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু পাখির কমে যায়। দেখুন বাচ্চাটা খুবই সুন্দর, কিন্তু এর পরের ব্রিডিং হয়তো 2টো বাচ্চা করতে পারে বা 3টে করতে পারে, ঠিক আছে। যত ফেন্সি পাখির দিকে যাবেন আপনারা একটু ব্রিডিংয়ের ক্ষমতাটা কমে যায়। এদের সুস্থভাবে ঠিকভাবে রাখতে হবে। বাচ্চাটা খেতে শিখেছে, অল্প অল্প করে মুখে তুলছে খাবার। কিছুদিনের মধ্যেই ধাড়ি পাখিটাকে আমি আবার হাড় দেবো, ওরা আবার হাড়ে ব্রিডিং করবে। তার আগে ওদেরকে রেস্টে আছে, এখন ওদের পলিভিটামিন এল ওষুধটাই খাচ্ছে। ওরা কিন্তু হিউম্যান ওষুধ, আপনাদের যেটা বলছিলাম হিউম্যান ওষুধটা আমি ওষুধটা দেখিয়ে দেবো, পলিভিটামিন এল ওষুধটা দেবেন, খুবই ভালো, ঠিক আছে। দেখুন বাচ্চা খুবই সুন্দর এবং সুস্থ আছে, বাচ্চার পটি কোনো পরিষ্কার আছে, ঠিক আছে। এই দেখুন এই ওষুধটা পলিভিটামিন অ্যাক্টিভ, এই ওষুধটা আপনারা কিন্তু কিনতে পারেন বাজরিগার পাখি বা আপনার যেসব পাখি সেট আপ আছে। 100 ml জলে 4 ফোঁটা করে উইকে যদি মানে শীতকালে 2 বার 3 বার করে দিতে পারেন,
ঠিক আছে, জলে আমি দিয়ে দিলাম। এখন যে ককটেল পাখি ছোটো ছোটো বাচ্চা আছে বা বড় বাচ্চা আছে, এদের কিন্তু খুবই সুন্দরভাবে খিদেটা বাড়বে, গ্রো আপটা তাড়াতাড়ি হবে, বাচ্চাগুলোর হেলথটা ভালো থাকবে, বাচ্চার কোনো পটি সমস্যা হবে না। আর যদিও বা পটি হয় তাহলে আপনারা নরমেট্রোজিন, এটাও কিন্তু একটা হিউম্যান ওষুধ, এটাও আপনারা ব্যবহার করতে পারেন পাখিদের ক্ষেত্রে। আর ব্রিডিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু ককটেল পাখিদের ব্যবহার করি রিকোবিট বা ভাইমিরাল, এই দুটো কিন্তু ভিটামিন আমি ব্যবহার করি। আর বাদবাকি হিউম্যান ওষুধগুলো কিন্তু দিয়ে হিউম্যান ওষুধ দিয়ে ওদের শরীরটা ঠিক থাকার জন্য। দেখুন এই জলটা দিলাম কত সুন্দর কিন্তু হবে, ওষুধ জলটা গরম আছে, জলটা কিন্তু গরম জলের মধ্যে ওষুধটা খুবই সুন্দরভাবে কিন্তু পাখিগুলো খেয়ে নিচ্ছে। তাই আপনাদের শীতকালে একটু যদি গরম জল করে উষ্ণ গরম জল দেওয়া হয়, খুবই সুন্দরভাবে কিন্তু পাখি খেতে আসে। ঠিক আছে, এই দেখুন এখানে হাঁড়িতে থেকে দুটো বাচ্চা নেমেছে, এখন একটি বাচ্চা হাঁড়িতে আছে, এদেরকেও কিন্তু আমি জল দেবো, জলগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। মেন কথাটা বলতে চাইছি আপনাদেরকে, যে পাখিদের যখন বাচ্চা থাকবে যদি জল দেওয়া হয়, জলটা ভালোভাবে দেবেন, যে জলটা ঠিকভাবে খায়। ঠিক আছে, এই জলে ওষুধ দিলাম, এই জলটা সারাদিন থাকলে অসুবিধা হয়ে যাবে, জলটা 2-2.5 ঘন্টা পর জলটা কিন্তু আমরা বার করে নেবেন। বিশেষ করে পলিভিয়ান এল, A to Z এইসব হিউম্যান ওষুধগুলো দিলে কী হয়, জলটা একটু না গন্ধ কেমন ছাড়ে, সেই কারণে কিন্তু আমি জলটা 2-2.5 ঘন্টা পর বার করে নেবো। ধরুন আমি 7টায় দিলাম, 10টা-11টার মধ্যে জলটা বার করে আবার সাদা জল দিয়ে দিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা ছোটো ছোটো বাচ্চা থাকলে মারা যেতে পারে। দেখুন জলগুলো খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, এগুলো খেয়ে গিয়ে বাচ্চাকে ফিট করবে, বাচ্চাদের খিদে পাবে, ধাড়ি পাখিটাও সুস্থ থাকবে। ঠিক আছে, দেখুন আপনারাও কিন্তু 2-3টে মেডিসিন দেখালাম। আর ছোটো ছোটো বাচ্চা থাকলে আমরা নিও-15 এই ওষুধটা আমি দিয়েই থাকি, এটা মাস্ট। দেখুন ধাড়ি পাখিটা একটু ভয় পাচ্ছে কিন্তু খুবই সুস্থ আছে। আপনারা কিন্তু এই পাখিগুলোর জন্য হিউম্যান ওষুধটা পলিভিয়ান এল অ্যাক্টিভ বা পলিভিয়ান ম্যাঙ্গো ফ্লেভার এইসব কিন্তু আপনারা কিনতে পারেন। ঠিক আছে, তাই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চা থাকলে সেই ককটেল পাখি হোক, লাভবার্ড বা বদ্রি পাখি হোক, আপনারা কিন্তু এই ওষুধটা দিতে পারেন। এখনও আমার ছপেয়ার বা ককটেল আছে, সেগুলোকেও আমি দেবো। আমার যে বাটি রেডি করে নিলাম, এতেও ওষুধ দিয়ে দিলাম, দেওয়ার পর সাথে সাথে দেবো, এরাও কিন্তু খেয়ে নেবে খুবই সুন্দর করে। 3 থেকে 4 ফোঁটা দেবেন, উইকে 3বার কি 2বার দেবেন, কোনো অসুবিধা নেই, এই ওষুধটা খুবই ভালো কাজ করে। আর ব্রিডিংয়ের ক্ষেত্রে রিকোবিট ওষুধটা 1 দিন 2 দিন ছাড়া দিতে পারেন, এটাও কিন্তু খুবই ভালো কাজ করে, বিশেষ করে বাজরিগার পাখির, ককটেল পাখির, লাভবার্ডস পাখি। ঠিক আছে, আর জেব্রাফিন যদি কারো যদি থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু পলিভিয়ান এলটা অল্প অল্প করে দেবেন, ওদের কিন্তু নাহলে পটির সমস্যাটা বেশি হয়। যেখানে একসাথে পাখি থাকলে এই পলিভিয়ান এলটা দিলে, যেখানে পটি করে বুঝতে পারেন যে পটিটা ভিজে যাচ্ছে, দেখুন এর পাখিগুলো কিন্তু জল খেয়ে নিল। ওদের হাঁড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা বলতে প্রায় 1.5 সপ্তাহের কাছাকাছি, হ্যাঁ 15 থেকে 16 দিনের বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোকে ফিডিং করাবো। আর এইসব পাখিগুলো কিন্তু ব্রিডিংয়ের জন্য আবার বসাবো, আর এই পাখিগুলো কিন্তু জল খেয়ে নিয়ে ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওয়, ধন্যবাদ।